আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আপনি আপনার পাসপোর্টের সর্বশেষ অবস্থা জানতে পারবেন। আপনি যদি নতুন পাসপোর্ট করতে দেন অথবা আপনার মেয়াদ উত্তীর্ণ পাসপোর্টটি নবায়নের জন্য দিয়ে থাকেন, তাহলে আমার এই ভিডিওটির মাধ্যমে আপনি ঘরে বসেই কোনো কম্পিউটারের দোকানে না গিয়েই আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটি দিয়ে চেক করতে পারবেন আপনার পাসপোর্টের সর্বশেষ অবস্থা কী, পাসপোর্টটি রেডি হয়েছে কিনা এবং কত তারিখে ডেলিভারি আসবে, সমস্ত কিছু আপনি জানতে পারবেন। তো আপনি যদি পাসপোর্ট বানানোর জন্য দিয়ে থাকেন, তাহলে এই যে ডেলিভারি স্লিপ নামক একটি ফর্ম আপনার কাছে অবশ্যই আছে, যে জায়গায় আপনার সম্পূর্ণ ডিটেল দেওয়া থাকবে। তো এর উপরে কর্নারে দেখুন একটি বারকোড দিয়ে নাম্বার দেওয়া আছে। এই নাম্বারটি প্রয়োজন হবে সব কিছু জানার জন্য। এরকম যতগুলোই ডেলিভারি দেখুন, ডেলিভারি স্লিপ সবগুলোর মধ্যেই এই একটা বারকোড দেওয়া আছে। তো এই বারকোড দিয়ে আমরা ওই ব্যক্তির সমস্ত কিছু ওই পাসপোর্টটির জানতে পারবো। তো কিভাবে জানবো সেটি জানার জন্য আপনাকে কোনো কম্পিউটারের দোকানে যাওয়ার প্রয়োজন নেই। জাস্ট আপনার হাতে যে অ্যান্ড্রয়েড মোবাইলটি আছে সেটাতে যদি ইন্টারনেট কানেকশন থেকে থাকে, অবশ্যই আছে, যার মাধ্যমে আপনি এখন ভিডিওটি দেখতেছেন। তো জাস্ট আপনি যে আপনার কম্পিউটার থেকে ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যাই ওই জায়গায় টাইপ করবেন www.passport passport.gov.bd। আর যদি আপনি এতটুকু টাইপ করতে নাও পারেন, জাস্ট আপনি গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর জাস্ট অনলাইন পাসপোর্ট স্ট্যাটাস বিডি লিখলেও আপনার কাঙ্ক্ষিত অ্যাড্রেসটি চলে আসবে। তো আসার পরে এখন আপনার কী কাজ, তো এরকম আসবে আপনার, আমি জুম করে দেখাচ্ছি। গভর্নমেন্ট অফ রিপাবলিক অফ বাংলাদেশ, ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট। তো আসার পর এই জায়গা থেকে এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস একটা অপশন দেওয়া আছে, এটাকে আপনাকে ক্লিক করতে হবে। এটাকে যখন আপনি ক্লিক করবেন তখন এই যে দেখুন এরকম চলে আসবে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এনরোলমেন্ট আইডি। তো এই জায়গায় ওই যে বারকোডে যে আইডিগুলো ছিল সেই আইডিটা আপনাকে দিতে হবে। তো এই জায়গায় সামনে যে 2টি বা 3টি লেটার আছে এগুলো অবশ্যই বড় হাতের দিবেন, আপনি ছোট হাতের দিলে এগুলো হবে না। তো আমি আমার এনরোলমেন্ট আইডি বা বারকোড আইডিটা দিচ্ছি 000। আপনারটা অবশ্যই আলাদা হবে, আমারটা দিলে আপনি অবশ্যই কখনোই পাবেন না। 666799। তো এটি হয়ে গেল এনরোলমেন্ট আইডি। এখন দ্বিতীয় আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে। তো এটি দেওয়ার সময় যে বিষয়টি খেয়াল রাখতে হবে, কিপ্যাড দিয়ে দিলে হবে না। দেখুন অটোমেটিক এই জায়গা থেকে একটি কিপ্যাড চলে আসতে। তো এই জায়গা থেকে আপনাকে প্রথমে আপনার জন্মসালটা বাছাই করে নিতে হবে, যে কত সালে আপনার জন্ম। এই জায়গা থেকে আমি আমার জন্মসালটা নিয়ে নিচ্ছি 89। তারপরে যে জিনিসটি নিতে হবে সেটা হচ্ছে মাসটা, আমি নিয়ে নিব মে। তারপরে নিতে হবে আপনার কাঙ্ক্ষিত ডেটটি, যে আপনার বার্থডে যেটাকে আমরা বলে থাকি। তো এটি নেওয়ার পর আপনি এই জায়গায় লক্ষ্য করবেন যে আপনার জন্ম তারিখটা এবং আপনি যে এনরোলমেন্ট আইডি দিয়েছেন সেটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে এই জায়গায় দেখুন একটা যে 7Q, এগুলোকে ক্যাপচা বলা হয়। এই ক্যাপচাটা আপনাকে টাইপ করতে হবে। এটি খুব সাবধানে টাইপ করবেন, একটু ভুল হলে আবার নতুন করে আপনাকে দিতে হবে। DAB, যে দেখুন 7QDAB। তো আমার সম্পূর্ণ কিছু যদি ঠিক থাকে তাহলে এই যে সার্চ বাটন আমি ক্লিক করলে চলে আসবে, যদি ভুল থাকে আসবে না। তো সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার এনরোলমেন্ট আইডি স্ট্যাটাস পেন্ডিং ফর পাসপোর্ট পার্সোনালাইজেশন, মানে এখনও প্রিন্ট করা হয়নি। আর আপনার পাসপোর্টটি যদি রেডি হয়ে যায়, এই জায়গায় লেখা থাকবে পাসপোর্ট ইজ রেডি ওয়েটিং ফর ইস্যুরেন্স বা ডেলিভারি। তারপর ফুল নেম, সমস্ত কিছু এই জায়গায় দেওয়া থাকবে, আপনার জেলা, থানা, বাবা, পিতার নাম, সমস্ত কিছু আপনি জানতে পারবেন। তো সাধারণত টাইপিংয়ের দোকানে গেলে আপনি এটার জন্য একটা বিশাল অ্যামাউন্ট খরচ করতে হয়, সেটার আপনার দরকার নেই। আপনি ঘরে বসেই নিজেই আপনার সেই এনরোলমেন্ট আইডি দিয়ে আপনি জানতে পারবেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে উৎসাহিত করবেন।